কোরআনের পরিচয় ও মৌলিক বিষয়বস্তু নিয়ে আমি সুজন ফিলোসফিতে আরও একটি ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। কোরআন একটি ঐশ্বরিক গ্রন্থ যা কোটি কোটি মানুষের জীবন গঠনের পথপ্রদর্শক। কিন্তু কোরআন কি, এটি কেন নাজিল হয়েছিল এবং এর মূল বার্তা কি, আজ আমরা এই বিষয়গুলো সহজভাবে জানব। প্রথমেই জানব কোরআনের পরিচয়। কোরআন হলো ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ, যা সমগ্র মানব সমাজ তথা মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত দিক নির্দেশনা। এটি আরবি ভাষায় নাজিল হয়েছিল এবং 23 বছরে পর্যায়ক্রমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে অবতীর্ণ হয়। কোরআনের মোট সূরা 114টি। 114টি সূরার মধ্যে 86টি মক্কায় এবং 28টি মদিনায় নাজিল হয়েছিল। আয়াত সংখ্যা 6236টি, কোথাও কোথাও 6666টির উল্লেখ পাওয়া যায়, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিমকে একটি আয়াত হিসাবে গণ্য করা হয়েছে। তাছাড়া কোরআন 30টি পাড়ায় বিভক্ত। এই যে 30টি পাড়ায় বিভক্ত হওয়ার পিছনে কারণ হলো যাতে কোরআনকে সহজে পাঠ করা ও মুখস্থ করা এবং নিয়ম শৃঙ্খলার সহিত অধ্যয়ন করা যায়, এই জন্যে এই পাড়ায় বিভক্ত করা হয়েছিল। এরপরে জানব কোরআন নাজিলের কারণ ও প্রয়োজনীয়তা। কোরআন নাজিল হয় মানুষের জন্য সঠিক পথ নির্দেশ দিতে, নৈতিকতা গঠনে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং আখিরাত সম্পর্কে মানুষকে অবহিত করতে। কোরআনের প্রথম নাজিলকৃত আয়াত ছিল, আমি আরবিতেই বলার চেষ্টা করি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আল আলাক 96 নম্বর সূরা, প্রথম আয়াত। তো এই সূরার মাধ্যমে বা এই আয়াতের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে কোরআনে শিক্ষাকে কতটা গুরুত্ব দিয়েছে। কারণ এখানে প্রথম যে শব্দ ইকরা, অর্থাৎ এর মানে হচ্ছে পড়ো। তারপরে সর্বশেষ নাজিলকৃত আয়াত হলো, আমি সংক্ষেপে বাংলায় বলছি, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম পূর্ণাঙ্গ করলাম। অর্থাৎ ধর্মের যে বিষয়গুলো থাকে এই সমস্ত বিষয় কিন্তু কোরআনে উল্লেখ করা হয়েছে। তাই কোরআনে আল্লাহ নিচে বলছে যে আমি তোমাদের ধর্ম পূর্ণাঙ্গ করলাম। এরপরে আসি কোরআনের মৌলিক বার্তা, অর্থাৎ কোরআনে যে মূল যে বিষয় সংক্ষেপে কি কি বলতে চেয়েছে একটু বোঝার চেষ্টা করি। কোরআনের মূল শিক্ষা হলো তাওহীদ, অর্থাৎ একাত্মবাদ, অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়। তারপরে রিসালাত, অর্থাৎ নবিয়ত, আল্লাহ তার রসুলদের মাধ্যমে বার্তা পাঠিয়েছে। তারপরে আখিরাত বা পরকাল, মানুষের কর্মের প্রতিদান হবে। প্রতিটা ধর্মে, ম্যাক্সিমাম প্রতিটা ধর্মে বলা হয়েছে যে কর্মের ফল, অর্থাৎ ভালো কর্মের ফল ভালো, খারাপ কর্মের ফল খারাপ। ঠিক তেমনি কোরআন শরীফেও তার উল্লেখ করা হয়েছে। আর তারপরে হচ্ছে নৈতিকতা ও মানবতা, সত্যবাদিতা, ন্যায় বিচার, দয়া প্রভৃতি বিষয় কোরআনে উল্লেখ করা হয়েছে। তো এরপরে আসি কোরআনের লাস্ট সামারি হিসাবে আজকের ভিডিওর। তো কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানবতার জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। অর্থাৎ কেউ যদি কোরআনকে সম্পূর্ণ অধ্যয়ন করতে পারে তাহলে সে অনুভব করবে যে একটি মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন অতিবাহিত করার জন্য যে গাইডলাইন, তার সম্পূর্ণ কিছু কোরআনে উল্লেখ করা হয়েছে। এটি পড়া, বোঝা, অনুসরণ করা আমাদের দায়িত্ব। আসুন আমরা কোরআনের শিক্ষা থেকে প্রেরণা গ্রহণ করি। তো এই কোরআনকে সম্পূর্ণভাবে বোঝার জন্য যে 30টি পারা উল্লেখ করা হয়েছে, প্রতিটি পারা নিয়ে একটি সামারি হিসাবে এইরকমই সংক্ষেপে একটি ভিডিও করার চেষ্টা করব, যদি আপনারা সহযোগিতা করেন। ধন্যবাদ সুজন ফিলোসফিতে এতক্ষণ থাকার জন্য।